আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। আজকে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি পড়ব। তো পড়তে গেলে অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপশন থাকা লাগবে। এখন ডিরেক্ট অটোনমিক নার্ভাস সিস্টেমে না যেয়ে আমরা একটু নার্ভাস সিস্টেম সম্পর্কে একটু উম, অল্প করে জেনে নিই ক্লিয়ারলি যে নার্ভাস সিস্টেমের আসলে কাজটা কি, কিভাবে কাজ করে। যেমন এই যে মানুষটা আছে, তার যদি আমি নার্ভাস সিস্টেমের কাজ কি আমি চিন্তা করি, তাইলে হচ্ছে কি, তার হচ্ছে কিছু সেন্স নেওয়া লাগে। আর হচ্ছে যেমন আমি ব্যথা পাইলাম, আমার গরম লাগছে, ঠান্ডা লাগছে, হ্যাঁ, তারপরে আমার নাকের মধ্যে আহ, ভালো খাবারের স্মেল আসতেছে, খারাপ গন্ধ আসতেছে, হুম। আমি একটা সাউন্ড শুনতেছি, আমি কিছু দেখতেছি, এগুলি সব হলো সেন্স। হ্যাঁ, তারপরে আমার শরীরে কোনো একটা পিনের গুতা লাগলো, তারপর অথবা কেটে গেল, ব্যথা পাইলাম, এই যে এগুলি আমি বুঝতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক ধরনের সেন্স। ঠিক আছে। তারপর বোঝার পরে আমি আবার রিয়েক্ট করি। যেমন ব্যথা পাইলাম, আমি হাতটা সরাই নিলাম। এই যে সরাই নেওয়ার কাজটা হলো, ব্যথা পাইলাম বুঝলাম, এটা হলো সেন্স, মানে সেন্সরি। আর যে আমি হাতটা সরাই নিলাম, কাজটা করলাম, এটা হলো মোটর। হ্যাঁ, এটা হলো মোটর ফাংশন। আচ্ছা, এখন দেখেন, এই এই মানুষটার কথা যদি চিন্তা করি, আমরা সবাই জানি নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনে কি আছে, হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ব্রেন, হ্যাঁ ব্রেন, আর হচ্ছে স্পাইনাল কর্ড, এইটুকু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি। ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আসলে সরাসরি কোনো ফাংশন নাই। এটা যত কাজ করে সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে তার কাজগুলি সম্পাদন করে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ একমাত্র হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করা। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমেই তার কি হইতেছে, এই যে সেন্সরি ফাংশন প্লাস মোটর ফাংশন দুইটাই হচ্ছে, হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট আমরা কি পেলাম, তাহলে সেন্সরি আর মোটর। আচ্ছা, এখন আসেন আমরা সেন্সরি পার্টটারে একদম আলাদা করে ফেলি। হ্যাঁ, সেন্সরি এবং মোটর কখনোই গোলানো যাবে না। হ্যাঁ, সেন্সরি মোটর কখনোই গোলানো যাবে না। আমরা এই মানুষটার সেন্সরি নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা একটু আগে ক্লিয়ার জেনে নিই। ঠিক আছে। আচ্ছা দেখেন, তার যদি এখন সেন্সরি নিতে হয়, তাহলে তার হলো একটা বডি আছে। হ্যাঁ, বডির মধ্যে স্কিন, মাসেল, হ্যাঁ, এটা আছে। আবার ইন্টারনালি তার কিছু অর্গান আছে। তাহলে এই যে বডির যে সেন্সেশনগুলি, হ্যাঁ, এইগুলোকে আমরা বলি সোমাটিক সেন্স। আর যে ইন্টারনাল অর্গান, তার ইন্টারনাল অর্গানের মধ্যে কত সেন্সরি আমার সেন্স দরকার আছে, ওইটারে আমরা বলতেছি ভিসারাল সেন্স। আচ্ছা, আর দেখেন একটা মানুষের কিছু স্পেশাল সেন্স থাকে। হ্যাঁ, স্পেশাল সেন্স যেমন হলো, এই যে আমি আমি দেখতে পাচ্ছি, চোখের আমার ভীষণ, হ্যাঁ, তারপরে আমি শুনতে পারছি, হ্যাঁ, তারপরে আমি টেস্ট নিতে পারতাছি, আমার এই যে ব্যালেন্স, আমি সোজা হাঁটতে পারতাছি, ব্যালেন্সিং। হ্যাঁ, এই যে, তাহলে কি কি হলো, ভিশন, হেয়ারিং, টেস্ট, স্মেল, তারপরে হলো আমার ব্যালেন্স, এগুলো হলো আমার স্পেশাল সেন্স। আর জেনারেল সেন্স আছে। জেনারেল সেন্স যেমন এখনই আমি বললাম যে সোমাটিক, বডির সেন্স আছে আর অর্গানের সেন্স আছে। তাহলে জেনারেল সেন্সের মধ্যে হচ্ছে সোমাটিক সেন্স, আবার হচ্ছে ইন্টারনালি হলো ভিসারাল সেন্স। সোমাটিক সেন্স কিগুলি বললাম, এই যে পেইন, টাচ, টেম্পারেচার, তারপরে প্রোপ্রিওসেপশন। হ্যাঁ, প্রোপ্রিওসেপশন মানে আমার পজিশন, সেন্স অফ পজিশন, দাঁড়ায় আছি, বসে আছি কিভাবে, এগুলি হচ্ছে বোর্ডে জেনারেল সোমাটিক সেন্স। ঠিক আছে। তারপর হচ্ছে ভিসারাল সেন্স আছে। ভিসারাল সেন্স যেগুলি আমরা এই যে ডাল পেইন, ভিসারাল পেইন হয় না, ডিসকমফোর্ট, হ্যাঁ, এই ধরনের। তাহলে এই সেন্সরি নিয়ে আমাদের খুব বেশি বলবো না। এই সেন্সরি সিস্টেমটাকে একদম আমরা এভাবে করে মনে রাখবো যে আহ, যা বললাম আগে। এবার আসেন মোটর সিস্টেম। হ্যাঁ, মোটরে কি হবে, মোটরেও তো তাইলে সোমাটিক মোটর আছে, আবার হচ্ছে অটোনমিক মোটর আছে।
সোমাটিকটাকে তো আমরা সোমাটিক মোটর বলি, আর অটোনমিক মোটর বলি ভিসেরাল যে, হ্যাঁ, ভিসেরাল যে মোটরগুলো আছে এগুলারে আমরা কি বলতেছি, যে অটোনমিক, কারণ ওইটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। মোটর সিস্টেমের আপনাদের একটা এক্সাম্পল দিই আমি। সাপোজ এই লোকটা, হ্যাঁ, সাপোজ এই লোকটা কি হলো, একটা সাপ দেখলো, একটা সাপ দেখলো, দেখার পরে সে তো এটা ভিজুয়ালি দেখার পরে একটা সেন্স পাইছে যে এটা একটা বিপদ। তাইলে সে কি করবে, সে তো এখান থেকে পালাবে। তাইলে তার এই সেন্সটা যে হইলো, যে উম, এই সাপটা দেখে ভয় পাইছে, এটা হলো তার সেন্সরি পার্ট। আর সে যে পালাইতেছে এখন দৌড়াইয়া, এটা হলো তার মোটর পার্ট। মোটর বলতে সোমাটিক মোটর, ঠিক আছে। এখন এই সোমাটিক মোটরের ফাংশন হইতে হইলে তো ইন্টারনালিও অর্গানগুলোরও কিছু ফাংশন লাগে। যেমন সে যদি দৌড়ায় তাইলে তার হার্ট রেট, করোনারি ভেসেলের ব্লাড সাপ্লাই বাড়তে হবে, তার মাসেলগুলোতে ব্লাড সাপ্লাই বাড়তে হবে, হ্যাঁ, হার্ট রেট বাড়বে। তারপরে তার হলো এই যে ডাইজেশন সিস্টেম বন্ধ থাকবে, হ্যাঁ, ইউরিনারি ম্যাকচুরেশন বন্ধ থাকবে। তাহলে সে যখন দৌড়ানো শুরু করলো তখন কিন্তু তার কি হইতেছে, সেন্সরি সিস্টেমের পরে মোটর সিস্টেমটা অ্যাক্টিভ হয়েছে, যেমন সোমাটিক মোটর সিস্টেমও অ্যাক্টিভ হইলো, হ্যাঁ, আবার হলো অটোনমিক মোটর সিস্টেমও অ্যাক্টিভেটেড হইলো। যেমন এই যে হার্ট রেট বাড়াইতে গেলে কি হবে, তার এটা তো আর আমাদের কন্ট্রোলের মধ্যে না, এটা অটোমেটিক হার্ট রেট বাড়তেছে, অটোমেটিক তার মাসলগুলোতে ব্লাড সাপ্লাই বাড়তেছে, ঠিক আছে। তাইলে আরো অনেকগুলো চেঞ্জ হচ্ছে, এগুলি সব অটোমেটিক হইতেছে। তাইলে এইটা হলো অটোনমিক মোটর। মোটর মানে কি, একটা কাজ হওয়া, হ্যাঁ, হয় আমি নিজে এটা করতে পারি যেমন সোমাটিক মোটর, আরেকটা এটা নিজে নিজে কিছু কাজ হইতে পারে বডির ভিতরে, এটা হলো অটোনমিক মোটর। তাইলে আমাদের আজকের পড়া কিন্তু কি বললাম, এই অটোনমিক অটোনমিক নার্ভাস সিস্টেম মানে অটোনমিক মোটর। অটোনমিক নার্ভাস সিস্টেমকে এখন থেকে মনে রাখবেন অটোনমিক মোটর নার্ভাস সিস্টেম। তাইলে আর সেন্সরির সাথে পেচ লাগবে না, অটোনমিক মোটর নার্ভাস সিস্টেম। আচ্ছা, তাহলে অটোনমিকে কি হইতেছে, এই যে বললাম এখানে ভয় পাইছে, মানে ভয় পাইয়া দৌড়ানোর ফলে তার ইন্টারনালি কিছু অটোমেটিক চেঞ্জ হয়েছে, যেটাই হচ্ছে অটোনমিক মোটর। এখন ভয় না পাইয়া এই মানুষটা তো বসে রিল্যাক্সও করতে পারে, হ্যাঁ, ধরেন টয়লেটে বইসা, হ্যাঁ, হাগু করছে আর হলো পত্রিকা পড়ছে, ঠিক আছে। তাইলে তার তো এখানে যেহেতু ভয় পাইছিল, আর এখন সে রিল্যাক্সে আছে, রিল্যাক্স থাকা অবস্থায়ও তো তার শরীরে কিছু অটোমেটিক, ইন্টারনালি অটোমেটিক কিছু সিস্টেম চলতে থাকে না। যেমন আমরা রিল্যাক্স যদি থাকি তাইলে হার্ট রেট আমাদের অত বাড়ার দরকার নাই, রিল্যাক্স অবস্থায় আমাদের ডাইজেশন ভালো হয়, রিল্যাক্স অবস্থায় আমাদের অ্যাবজর্পশন ভালো হয়, হ্যাঁ, রিল্যাক্স অবস্থায় আমরা এই যে ম্যাকচুরেশন, ডেফিকেশন এগুলি করি। তো এগুলি করতে গেলেও তো আপনি এমনি এমনি হবে না, হ্যাঁ, এগুলি করতে গেলেও কিছু চেঞ্জ হয়, যেটা কিনা অটোমেটিক, হ্যাঁ। এই যে এইটা হলো রিল্যাক্স অবস্থায় যদি হয়, তাইলে তাইলে আমরা এটাকে বলি প্যারাসিম্পেথেটিক। এটা কিন্তু অটোনমিক মোটর। অটোনমিক মোটরের মধ্যে রিল্যাক্স অবস্থায় যে যে অটোমেটিক কাজগুলো হয়, এগুলো হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। আর এই যে একটু আগে বললাম যে স্ট্রেস অবস্থায়, হ্যাঁ, আমরা বলি এটা এটা হলো সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক ফ্লাইট অ্যান্ড ফাইট রিয়েকশন বলি, হ্যাঁ, স্ট্রেস। তাহলে এটা হলো সিম্প্যাথেটিক। তাহলে দোনোটাই কিন্তু অটোনমিক মোটর সিস্টেমের পার্ট, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। দুইটা পার্ট কেন হলো, কারণ আমার কি বললাম যে আপনার অটোমেটিক্যালি আপনার হার্ট রেট বাড়ারও প্রয়োজন হইতে পারে, আবার আপনার হার্ট রেট কমারও প্রয়োজন হইতে পারে। আপনার এখন আহ, আপনি আহ, উম, প্রস্রাব করতেও পারেন, অথবা এমন সিচুয়েশন হইতে পারে আপনি এখন প্রস্রাব করবেন না। তাহলে এগুলো তো অটোমেটিক
মেনটেন করতে হবে। এই জন্যে যখন আমাদের এই যে যখন যেটা দরকার এটা অ্যাক্টিভেট হয় আর কি। এখন প্যারাসিম্পেথেটিকের মধ্যে পজিটিভ ফাংশন হইতে পারে, নেগেটিভ ফাংশন হইতে পারে। সিম্পেথেটিকের মধ্যে পজিটিভ ফাংশন, নেগেটিভ ফাংশন হইতে পারে। আসলে আমরা এখন এই যে নার্ভাস সিস্টেম ক্লাসিফিকেশনটা এইখানে একটু দেখে নিই। যে দেখেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যাঁ নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা জানি যে ব্রেন, স্পাইনাল কর্ড, হ্যাঁ স্পাইনাল ট্র্যাকগুলি থাকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটু বললাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেন্সরি পার্ট থাকতে পারে, মোটর পার্ট থাকতে। সেন্সরি হচ্ছে অল সেন্সরি, ঠিক আছে? সেন্সরি মানে অল সেন্স। স্পেশাল সেন্স এর মধ্যে স্পেশাল সেন্স আছে, জেনারেল সেন্স আছে। বললাম যে জেনারেল সেন্স, যে সোমাটিক সেন্স, ভিসেরাল সেন্স। হ্যাঁ, সোমাটিক সেন্সের মধ্যে এই যে এগুলি আছে, একটু দেখে নেব। আচ্ছা, আমাদের মূল বিষয় হলো মোটর সিস্টেম। হ্যাঁ, মোটরের মধ্যে হচ্ছে ওই যে বললাম সোমাটিক মোটর, আমার অ্যাক্টিভ মুভমেন্ট, এটা আমার কন্ট্রোলের মধ্যে। আর অটোনমিক মোটর, অটোনমিক মোটর যেটা কিনা আমাদের কন্ট্রোলে না, এটা অটোমেটিক হয়। হ্যাঁ, এটা ইনভলেন্টারি। হ্যাঁ, যেমন যেমন এই যে স্যালাইভেশন, ডাইজেশন, হার্ট রেট, রেসপিরেশন, এখানে অনেকগুলা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে অটোনমিকের মধ্যে হলো সিম্পেথেটিক অথবা প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক কখন হয়? স্ট্রেস, ফিয়ার, হ্যাঁ, ফ্লাইট ফাইট রেসপন্স যেমন বললাম। হ্যাঁ, স্ট্রেসের সময় আমার অটোমেটিক ইন্টারনালি শরীরের মধ্যে যে যে চেঞ্জগুলো হয়, এগুলো হচ্ছে সিম্পেথেটিক চেঞ্জ। ঠিক আছে, সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়। আর রিল্যাক্স অবস্থায় যেই সব বডির যেই সব ফিজিওলজিক্যাল চেঞ্জগুলি হয়, হ্যাঁ এগুলি হলো প্যারাসিম্পেথেটিক। আসলে এবার আমরা মূল পড়ায় ঢুকি। সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক, অটোনমিক নার্ভাস সিস্টেমের যে নার্ভগুলি। একটা কোশ্চেন আসে যে কোন কোন নার্ভগুলা কোলিনার্জিক, কোন কোন নার্ভগুলা এডিনার্জিক নার্ভস, একটা কোশ্চেন আসে। মনে রাখবেন যে যে নার্ভগুলা নিউরো ট্রান্সমিটার হিসেবে অ্যাসিটাইল কোলিন ইউজ করে, তারাই কোলিনার্জিক নার্ভ। আর যেই নার্ভগুলি নিউরো ট্রান্সমিটার হিসেবে এপিনেফ্রিন, হ্যাঁ এপিনেফ্রিন ইউজ করে, অথবা নরএপিনেফ্রিন, হ্যাঁ মেইনলি নরএপিনেফ্রিন, অথবা নরএড্রিনালিন, তারপর এপিনেফ্রিন অথবা এড্রিনালিন, ডোপামিন, এগুলি ইউজ করে, তারা হলো এড্রেনার্জিক নার্ভ। তাহলে কি বললাম? কোলিনার্জিক নার্ভ মানে এসিটাইল কোলিন ব্যবহার করবে নিউরোট্রান্সমিটার হিসেবে। আর এড্রিনার্জিক নার্ভ মানে হচ্ছে নরএড্রিনালিন অথবা এড্রিনালিন, ডোপামিন, এগুলি ইউজ করবে। তাহলে কি নিউরোট্রান্সমিটার এর মাধ্যমে এরা কাজ করতেছে, এটা থেকে ওদের নামকরণ করা হয়েছে কোলিনার্জিক আর এড্রিনার্জিক নার্ভ। এখন কোনগুলা কোলিনার্জিক, কোনগুলা এড্রিনার্জিক নার্ভ, এটা একটা কোশ্চেন আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। তাইলে একদম শর্টকাট সহজভাবে মনে রাখবেন, সবগুলা নার্ভ, যত নার্ভ আছে এগুলি হচ্ছে এই যে ব্রেন, স্পাইনাল কর্ড থেকে ক্রেনিয়াল নার্ভ, এগুলো হচ্ছে থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, এই নার্ভগুলো বের হয়েছে। তাহলে যত নার্ভ এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হবে, সবাই এসিটাইল কোলিন ব্যবহার করে, সব কোলিনার্জিক নার্ভ। মনে রাখবেন সবই কোলিনার্জিক নার্ভ, এক্সেপ্ট এক্সেপ্ট হলো যে সিম্পেথেটিক যে নার্ভগুলো আছে, সিম্পেথেটিক নার্ভগুলা যেগুলোর আমরা বলি থোরাকো লাম্বার আউটফ্লো, এই যে থোরাসিক আর লাম্বার রিজিয়ন থেকে এগুলি বের হয়। এই সিম্পেথেটিক নার্ভেরও পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবারটা আছে, আমি প্রিগ্যাংলিয়ন পোস্ট গ্যাংলিয়ন আসতেছি একটু পরে, আমি আগে নার্ভগুলা কি কি নার্ভ থাকে এটা বুঝাই নিই, বলেন একটু। তাহলে পোস্ট গ্যাংলিয়ন এটা হচ্ছে গ্যাংলিয়া, এটা সিম্পেথেটিক চেইন গ্যাংলিয়া। ঠিক আছে, এই গ্যাংলিয়ার পরে যে নার্ভটা আছে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ, সিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ, এগুলো হচ্ছে এড্রিনার্জিক নার্ভ। ঠিক আছে, এটার মধ্যে আবার কিছু বাদ আছে, এক্সেপশন আছে। হ্যাঁ, তাহলে কি বললাম? সব নার্ভই কোলিনার্জিক, শুধু হলো সিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভগুলা এড্রিনার্জিক। এখান থেকেও কিছু নার্ভ আবার এড্রিনার্জিক না, যেগুলি কোলিনার্জিক। যেমন সিম্প্যাথেটিক নার্ভ, দেখেন সিম্প্যাথেটিক নার্ভ এটা কিন্তু সাপ্লাই দিতেছে সুইট গ্ল্যান্ড, স্কিন অ্যান্ড সুইট গ্ল্যান্ড, আর হচ্ছে ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসেল। এই যে নার্ভগুলি,
হ্যাঁ, এদের এই যে সোয়েট গ্ল্যান্ড, স্কিনের সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল, স্কেলেটাল মাসল, ব্লাড ভেসেল, এগুলোর কোনো প্যারাসিম্পেথিক সাপ্লাই নাই। হ্যাঁ, এই জন্য এরা কি করতেছে, সিম্পেথেটিক থেকেই সাপ্লাইটা দিচ্ছে। কিন্তু কিন্তু এরা এরা যেহেতু এই সিম্পেথেটিক থেকে নিয়ে সাপ্লাইটা দিচ্ছে, ওদের প্যারাসিম্পেথেটিক নাই, এই জন্য এরা এখানে অ্যাসিটাইলকোলিন ব্যবহার করে। ঠিক আছে, নর্মালি ব্যবহার করার কথা কি ছিল, যে সিম্প্যাথেটিক নার্ভ যেহেতু পোস্ট গ্যাংলিয়নিক সাব যাচ্ছে, তাহলে এড্রিনালিন ব্যবহার, নরএড্রিনালিন মানে এড্রিনার্জিক হওয়ার কথা ছিল, নরএড্রিনালিন নরপেনেফ্রিন ব্যবহার করার কথা, কিন্তু তা করছে না, অ্যাসিটাইলকোলিন ব্যবহার করতেছে। এই জন্য এই দুইটা নার্ভও কোলিনার্জিক। আচ্ছা, এইখানে দেখেন, ওভারঅল দেখেন একটু, হুম, যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক নার্ভগুলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসলে কিভাবে বের হয়। হ্যাঁ, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ওদের তো একটা একটা নার্ভ তৈরি হইতে হলে হয় কি, কতগুলি সেল বডি একসাথে মিলে, হ্যাঁ, একটা সেন্ট্রাল নার্ভাস একটা নিউক্লিয়াস তৈরি করে, ওই নিউক্লিয়াস থেকে নার্ভটা বের হয়ে নার্ভ হিসেবে যায়। তাহলে এই সবগুলা নার্ভেরই কি আছে, হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউক্লিয়াস আছে। হ্যাঁ, নিউক্লিয়াস আছে, যেমন এখানে আমি কয়েকটা নিউক্লিয়াস দেখাইছি। হ্যাঁ, তাহলে মোটর সিস্টেমেরও নিউক্লিয়াস আছে, সেন্সরি সিস্টেমের নার্ভগুলোরও নিউক্লিয়াস আছে, আবার হচ্ছে প্যারাসিম্পেথেটিক পার্ট যাদের আছে, হ্যাঁ, ওদের জন্য আলাদাভাবে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস হলো যে কালেকশন অফ সেল বডি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হইলে নিউক্লিয়াস, আবার কালেকশন অফ সেল বডি যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয়, যেমন এইখানে হয়েছে, এইখানে হয়েছে, তাইলে এটা হলো, এগুলোকে বলে গ্যাংলিয়া। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলো তো বললাম। হ্যাঁ, হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হলো আমরা বলি ক্রেনিও স্যাক্রাল, ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। ক্রেনিয়াল নার্ভের মধ্যেও সবগুলা না, ক্রেনিয়াল নার্ভের হচ্ছে 3, 7, 9, 10, 3, 7, 9, 10, এই চারটা নার্ভের প্যারাসিম্প্যাথেটিক পার্ট আছে। ঠিক আছে, এদের প্যারাসিম্প্যাথেটিক পার্ট থাকার কারণে ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওদের আবার এই যে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াসও থাকে। একটা কোশ্চেন এইভাবেও আসে যে কোন কোন নিউক্লিয়াসের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে। ঠিক আছে, তাহলে এই যে এই নিউক্লিয়াসগুলোর নামও জানা লাগবে। আচ্ছা, এখানে দেখেন নার্ভগুলো কিরকম, দেখেন এই যে এই নার্ভটা, প্যারাসাইটিক নার্ভ বের হইছে হইয়া একবারে দূরে যাইয়া একদম অর্গানের কাছে গ্যাংলিয়া ফর্ম হয়েছে। হ্যাঁ, গ্যাংলিয়া ফর্ম হয়েছে। আর এই এই নার্ভগুলো দেখেন, এগুলার একদম দেখেন এই যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের একদম কাছাকাছি হচ্ছে গ্যাংলিয়াটা ফর্ম হয়েছে। তারপর গ্যাংলিয়ার পরের ফাইবারটা মানে পোস্ট গ্যাংলিয়ার ফাইবারটা লং। ঠিক আছে, এটাও একটা কোশ্চেন আসে যে লং পুশগেলনের ফাইবার কিসের, সিম্পাথেটিক না প্যারাসিম্পাথেটিক। এই যে দেখেন সিম্পাথেটিক চেইন জানি না আমরা, সিম্পাথেটিক চেইনটা কোথায় থাকে, স্পাইনাল কর্ডের একদম কাছাকাছি থাকে। সুতরাং তার যেহেতু গ্যাংলিয়াটা, হ্যাঁ, এই গ্যাংলিয়াটা যেহেতু কাছে, তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট, আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা একদম ইয়া পর্যন্ত, অর্গান পর্যন্ত গেছে, এটা লং। তাইলে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার শর্ট, পোস্ট গ্যাংলিয়নিক লং। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে উল্টা, কারণ প্যারাসিম্প্যাথেটিকের নার্ভগুলার গ্যাংলিয়াটা একদম অর্গানের কাছে যায় তৈরি হয় আর কি। তো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট থাকে সেক্ষেত্রে। হুম। আচ্ছা, এখানে দেখেন যেহেতু নার্ভগুলো সম্পর্কে জানলাম, আমরা একটু এখানে কিছু কোশ্চেন ইয়েতে নিউরোফিজিওলজিতে, নিউরো অ্যানাটমিতে এই কোশ্চেনগুলো আসে আর কি। হ্যাঁ, এটা একটু একটু বলে দেই যে পিওর সেন্সরি নার্ভ কোনগুলি, পিওর মোটর কোনগুলি, কোনগুলো মিক্সড নার্ভ, কোনগুলির প্যারাসিম্প্যাথেটিক পার্ট আছে, এই কোশ্চেনগুলি আসে আর কি। একবার সহজভাবে মনে রাখেন, এই যে দেখেন এখানে একটা ছবি দিছি আমি, মোটরসাইকেল, মোটর বাইকের, এটার নাম্বারটা কত দেখেন, 3, 4, 6, 11, 12, 346-11, 12। ঠিক আছে, এটা একদম পিওর মোটর। 3, 4, 6, 11, 12, 346-11, 12, এটা পিওর মোটর। ঠিক আছে, মনে রাখবেন। আর সেঞ্চুরি হচ্ছে 128, 128 মনে থাকবে। সেঞ্চুরি, পিওর সেঞ্চুরি 128, আর পিওর মোটর তো এই যেটা বললাম। আর হচ্ছে মিক্সড, মিক্সড হলো বাকিগুলা মিক্সড।
বায়ুগুলো হচ্ছে 57 9 10, মনে রাখবেন 57 9 10, ঠিক আছে, এটা হচ্ছে মিক্সড। তো এখানে আবার আরেকটা কোশ্চেন আছে যে এই মিক্সডের সাথে মনে রাখবেন যে ব্রাঙ্কিয়াল আর্চের নার্ভ কোনগুলি, মিক্সড প্লাস 11, হ্যাঁ, এই যে দেখেন মিক্সড, মিক্সড প্লাস হচ্ছে 11, মানে 57 9 10, 5 7 9 10 প্লাস 11 হলো ব্রাঙ্কিয়াল আর্চের নার্ভ। আরেকটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক পার্ট কাদের আছে, এই যে এখানে আমি দেখাইলাম প্যারাসিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক পার্ট কাদের আছে, হ্যাঁ, 3 7 9 10, এটা এখানে রাখবো 5 7 9 10-এর সাথে এটা মনে রাখবেন যে মিক্সড, মিক্সড, মিক্সড যেগুলি এগুলোই হচ্ছে প্যারাসিম্পেথেটিক, কিন্তু 5-এর জায়গায় 3 হবে, হ্যাঁ, 5 7 9 10-এর জায়গায় 3 7 9 10 হবে, এগুলোর হচ্ছে প্যারাসিম্পেথেটিক পার্ট আছে। আচ্ছা, আর স্পাইনাল নার্ভ গুলা সবগুলাই মোটর সেন্সরি দুইটাই আছে, এগুলি সবগুলাই মিক্সড। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে এগুলি বলে দিলাম আমি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক কোলিনার্জিক অ্যাড্রিনার্জিক নার্ভগুলো যে এসিটাইল কোলিন কাজ করে, আর নরএড্রিনালিন অ্যাড্রিনালিন ডোপামিন এগুলি যে কাজ করে, কি কি রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, হ্যাঁ, এই যে এসিটাইল কোলিন, আমি শর্ট করে বলে দিই, এসিটাইলকোলিন সবসময় নিকোটিনিক অথবা মাস্কারিনিক রিসেপ্টরে কাজ করবে। আর এড্রিনালিন, ডোপামিন এগুলি হচ্ছে কি, ডোপামিনের জন্য আলাদা রিসেপ্টর আছে, এড্রিনালিন হচ্ছে আলফা বিটার মাধ্যমে কাজ করবে। ঠিক আছে, তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কাজ করলে আলফা বিটা রিসেপ্টরের মাধ্যমে, আলফা বিটা রিসেপ্টরের সাথে এই যে নরএড্রিনালিন, এড্রিনালিন এগুলি নিউরোট্রান্সমিটার হিসেবে বাইন্ড করবে, করে তারপরে ফাংশন করবে। আর যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হয়, হ্যাঁ, সিম্প্যাথেটিকও কিন্তু অ্যাসিটাইলকোলিন কাজ করে, এই যে বললাম এক্সেপশন আছে, এগুলো এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বাট হচ্ছে কি করতেছে, অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে কাজ করতেছে। তা অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে কাজ করলে কি হবে, বললাম তো নিকোটিনিক অথবা মাস্কারিনিক রিসেপ্টর লাগবে। ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে কাদের সাথে, হয় নিকোটিনিক নয়তো মাস্কারিনিক রিসেপ্টরের সাথে, তাইলে এখানে হচ্ছে এরা মাস্কারিনিক রিসেপ্টর ইউজ করছে। মনে রাখবেন যে গ্যাংলিয়াতে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন একটা নার্ভ বের হয়, বের হয়ে প্রথম যেটা সে, প্রথম যে নিউরো ট্রান্সমিটারটা ইউজ করবে এটাই হবে অ্যাসিটাইলকোলিন। এবার যে কোনো নার্ভ হোক, যেমন দেখেন এই প্যারাসিম্পেথেটিক প্রি গ্যাংলিয়াতে গেছে, এখানে অ্যাসিটাইলকোলিন ইউজ করছে। এটা একটা মোটর, সোমাটিক মোটর নার্ভ বললাম তো, হ্যাঁ, সোমাটিক মোটর, এটা কিন্তু ভলান্টারি, হ্যাঁ, অটোনমিক না। সোমাটিক মোটর আমরা যে মাসেল কন্ট্রাকশন করে, এটা দেখেন সরাসরি যে নিউরোমাসকুলার জাংশন মাসেলের সাথে ইয়ে, রিসেপ্টর বাইন্ড করছে, এইখানে দেখেন অ্যাসিটাইলকোলিন কাজ করছে। অ্যাসিটাইলকোলিন কাজ করাতে কি, এটা নিকোটিনিক মাস্কারিনিক এন এম রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করছে। এই প্রথম কি ব্যবহার করলো, অ্যাসিটাইলকোলিন ব্যবহার করলো। তারপর দেখেন সিম্পাথেটিক নার্ভগুলি, যে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার গ্যাংলিয়াতে যায় নিকোটিনিক, নিকোটিনিক নিউরোনাল রিসেপ্টর এন এন, এটাতেও কি, এটাতেও কি করছে, অ্যাসিটাইলকোলিন, হ্যাঁ, এটা থেকে কিন্তু অ্যাসিটাইলকোলিন ব্যবহার করছে। তারপরে যায়া, হ্যাঁ, তারপরে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যায়া হচ্ছে, যেহেতু এটা এড্রিনার্জিক নার্ভ এই জন্য এরা আলফা বিটা ব্যবহার করে, নরএড্রিনালিন ইউজ করছে আলফা বিটা রিসেপ্টরের মতন। এই যে দেখেন আরেকটা, এটা হচ্ছে এড্রিনাল মেডুলাতে যে সিম্পাথেটিক নার্ভ গেল, এটা প্রথমেই মেডুলাতে গেছে, এখানে এখানে অ্যাসিটাইলকোলিন ইউজ করছে, এটা কোলিনার্জিক নার্ভ। তাই এড্রিনাল মেডুলার পরে তো আর কোনো পোস্ট পোস্ট গ্যাংলিয়নিক, এটাই একটা গ্যাংলিয়া, হ্যাঁ, মডিফাইড গ্যাংলিয়া কিন্তু একটা এড্রিনাল গ্ল্যান্ডটা। তাহলে এড্রিনাল গ্ল্যান্ডে যে অ্যাসিটাইলকোলিন আমাদের কাজ করছে, তারপরে এখান থেকে হচ্ছে ইপিনেফ্রিন, হ্যাঁ, এড্রিনাল মেডুলা ছাড়া কিন্তু ইপিনেফ্রিন তৈরি হয় না, মনে রাখতে হবে। হ্যাঁ, ইপিনেফ্রিন যে নার্ভ এন্ডিং, অন্যান্য নার্ভ এন্ডিং ইপিনেফ্রিন তৈরি হয়, কিন্তু নরএপিনেফ্রিন তৈরি হয়, কিন্তু নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন হইতে হলে, মানে নরএড্রিনালিন থেকে এড্রিনালিন হইতে হলে অবশ্যই এড্রিনাল মেডুলাতে যায়, মেডুলা থেকে এটা তৈরি হইতে হবে। হ্যাঁ, তাহলে তারপরে এখান থেকে তো নরএড্রিনালিন এড্রিনালিন দুইটাই হয়। হ্যাঁ, এড্রিনালিন, এড্রিনালিন সিক্রেট হয়ে কিন্তু সরাসরি ব্লাডে চলে যায়। ঠিক আছে, এটার এরকম গ্যাংগ্লিয়নিক ফাইবার টাইবার নাই। তাহলে এটাও কিন্তু কোলিনার্জিক নার্ভ। আর এখানেও এটা যেহেতু গ্যাংলিয়া, এখানে কি 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 নিউরো রিসেপ্টর কি কাজ করবে, এন এন, হ্যাঁ, নিকোটিনিক নিউরোনাল রিসেপ্টর,
মানে নিকোটিনিক রিসেপ্টর। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখেন যে নো প্যারাসিম্পাথেটিক সাপ্লাই অ্যাকশন কিসের মধ্যে। ওই যে এখানে বললাম প্রথমে হলো সোয়েট গ্ল্যান্ড, স্কিনের সোয়েট গ্ল্যান্ড, স্কেলেটাল মাসলের ব্লাড ভেসেল, তারপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, সুপ্রারেনাল গ্ল্যান্ড প্যারাসিম্পাথেটিক নাই। তারপর হচ্ছে স্প্লিন। হ্যাঁ, ব্লাড ভেসেলও তো, ব্লাড ভেসেল তো বললাম। এগুলোতে কিন্তু কোনো প্যারাসিম্পাথেটিক নাই, ওরা শুধু সিম্পাথেটিক সাপ্লাইয়ের মাধ্যমেই ওদের ফাংশন হয়। ওকে, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা রিসেপ্টরগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস।